আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যার নামাজ ঠিক আছে তার দিনদারি ধর্ম ঠিক আছে, যার নামাজ ঠিক নাই তার ভিতরে কোনো ধর্ম কর্ম নাই। আর ধর্ম কর্ম না মানলে কিয়ামতের ময়দানে আপনি কোন ধর্মের পরিচয় দিবেন? ইসলাম ধর্ম তো আপনি মানেন নাই। ইসলাম ধর্মের প্রধান যে ফরজটা নামাজ, এটা আপনি পড়েন নাই। হঠাৎ করে মরে গেলেন, নামাজ হয় নাই। 40টা বছর পার করে দিলেন, আপনি নামাজ পড়েন নাই। হঠাৎ করে আপনার ইন্তেকাল হয়ে গেল, রীতিমতো নামাজ আদায় করেন নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে। হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবের ক্ষেত্রে যখন আপনাকে প্রশ্ন করা হবে, জবাব দিতে পারবেন না, তখন আপনি কোন জায়গায় যাবেন? জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঠিক না? এ মুসলমান, আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা তো মামুলি বিষয় না, এটা ফরজ, বেসিক ডিউটি, আল্লাহর পক্ষ থেকে আইন হুকুম। কোন একটা অফিসে যদি আপনি চাকরি করেন, বেসিক ডিউটি থাকে 8 ঘন্টা ডিউটি করবেন, বেতন এত। ওভারটাইম করবেন, বোনাস পাবেন। ওভারটাইম না করলে বোনাস পাবেন না। বেসিক ডিউটি আদায় না করলে কিন্তু আপনার চাকরি থাকবে না। ঠিক তো ধরো, বান্দার তালিকা যদি নাম লেখাতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। নামাজ পড়বেন না, বান্দার তালিকায় আপনার নামটা পর্যন্ত থাকবে না। আল্লাহ নাম গাইতে আপনার নাম বসায় দিবে খন্দার তালিকায়। জোরে চিল্লায় এখন নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, একই সমাজে বাস করবেন, একই মহল্লায় বাস করবেন, শহরাতুলি বাজারে বাজারঘাট করবেন। কিয়ামতের ময়দানে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন একদলকে জান্নাতের রায় করে দিবেন, একদল জান্নাতে হাসতে হাসতে চলে যাবে, আর একদল জাহান্নামে চলে যাবে। তাদেরকে বাইদা শেষরায় শেষরায় জাহান্নামে নেওয়া হবে। এক মহল্লার মানুষ একদল জান্নাতি আর একদল জাহান্নামী, এক এরিয়ার মানুষ একদল মানুষ জাহান্নামের ভিতরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে শুকর আদায় করা যাতে সহজ হয়, তৃপ্তি পাওয়ার জন্য, মনের আনন্দের জন্য। আর জাহান্নামীদের ভিতরে আফসোস আর পরিতাপ বাড়িয়ে তোলার জন্য জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা থাই লাগায় দিবেন, থাই গ্লাস লাগায় দিবেন, যাতে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পায় কেমন কষ্ট করতেছে জাহান্নামী। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতের নিয়ামতগুলো তারা ভোগ করতেছে, আনন্দ উল্লাস। আল্লাহু আকবার। জোরে বলুন। কাটার পরে আবার লবণ লাগাই দিলে যেমন জ্বলে, এমন জ্বলার জন্য কাটছে তো ভালো কথা, আবার লবণ লাগাইছে। জাহান্নামীরা আফসোস করবে, আহারে এক শহরতুলি বাজারে একসাথে চলতাম, এক দোকানে বসে চা খাইতাম, একই রাস্তা ব্যবহার করতাম, এক মহল্লায় বাস করতাম, একই দল করতাম, আর আজকে জান্নাতি, আমরা কেন জাহান্নামী? আফসোস করবে। আল্লাহ কুরআনুল কারীমে আফসোসের কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কষ্ট হইতেছে? আওয়াজ কিন্তু অনেকে করেন নাই, পর্যাপ্ত লোক আছেন আপনারা। ছোট্ট মাছ একসাথে সমকণ্ঠে আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা আবার বলি আল্লাহু আকবার। কারণ এই যে তেলাওয়াত করলাম, এটা কার কথা? আল্লাহর কালাম। ব্যক্তি যত বড় হয় তার কথা তত ওজনদার হয়, লোডিং হয়। ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবের কথা আর আপনার এলাকার একজন রিক্সাওয়ালার কথা মূল্য কি এক সমান? বলেন, এক সমান মূল্য? ব্যক্তি যত বড় হয় তার কথা তত লোডিং হয়, ওজনদার হয়, তার কথা অনেক কিছু হয়, নড়ে। আর রিক্সাওয়ালা যদি বলে আগামীকালে শহরাতলি বন্ধ, বন্ধ হইল, আড্ডি গেলে মানুষ বাইরে, এর কথা 1% মূল্য দিও না মানুষ। এই জন্য রব যেমন বড়, তার কথা তো তেমন বড়। তাই আমরা আমাদের জবান থেকে বড়ত্বের স্লোগানে দিয়ে বলবো আল্লাহু আকবার। বলবেন যতবার কোরআন তেলাওয়াত হবে একসাথে ইমানি আওয়াজে একসাথে আল্লাহু আকবার বলবেন, তো সাথে সাথে রব পুরস্কার দিবেন। পুরস্কার কি? এক পাল্লা নেকি, মিজানের পাল্লা লুট করে আপনার আখিরাতের অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, গ্লাসের মাঝখানে আবরণের পিছন থেকে তারা তাকাইয়া দেখবে, এক মহল্লায় বাস করতাম, তোমরা জাহান্নামের আযাব ভোগ করতেছো। তো জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামের 7টা স্তর আছে, এর মধ্যে একটা স্তরের নাম হলো সাকর। রিমাইন্ডের মাইল কিন্তু এক ধরনের হয় না, কখনো নাক দিয়া গরম পানি ঢালে, কখনো ডিম ছাড়া বিদায়, কখনো কখনো কারেন্টের শক দেওয়া হয়, বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হয়। ঠিক জাহান্নামের 7টা স্তরের ভিতরে একটা স্তরের নাম হলো সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন। কোরআনুল কারীমের আয়াতের তরজমা বিশ্বাস হয়নি? বিশ্বাস হয় নাকি হুজুর কইতেছে আমরা শুধু শুনতেছি? না, আগের থেকে জানিয়ে শোনার দরকার নাই, মনোযোগ দিয়ে কথা শোনা, কোরআনের কথাগুলো খেয়াল করে শোনা। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামের ভিতরে আজকে শাস্তি ভোগ করো? সাকর নামক জাহান্নামের আসামি কেন হয়লা? তখন তারা নিজেরাই জবাব দিবে, আওয়াজ দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 3টা অপরাধ, এর মধ্যে 1 নম্বর অপরাধ, আমরা নামাজি ছিলাম না। অনেক বড় পণ্ডিত ছিলাম, কথার বড় পণ্ডিত, কথা শুরু করলে বক্তব্য দেওয়া শুরু করলে আর বন্ধ হয় না, এমন পাটনা পাটনা পণ্ডিত আমাদের সমাজে আছে না? নাই। কথার পণ্ডিত ছিল, উস্তাদ ছিল, অনেক জ্ঞান রাখতো, কিন্তু রবের কাছে নিজেকে ধন্য দেয় নাই, রবের সামনে মাথা নত করে নাই, রবের সিজদার ভিতরে অবনত হয় নাই, টাইম টু টাইম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেয় নাই, অহংকার করেছে, আল্লাহর সামনে যায় নাই। মুসলমান ইমানদার রবকে চিনে নাই, দুনিয়ার সব চিনলো, সব বুঝলো, সব জমাইলো, সব কামাই করলো, কিন্তু নামাজ আদায় করে নাই, আল্লাহর সামনে হাজিরা দেয় নাই। বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, এই টাইটেল আমার নাই, আমি নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ তাআলা সাকর নামক জাহান্নামে আমাকে নিক্ষেপ করেছে। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন আর ফকিরদেরকে খাবার দিতাম না, এটা 2য় নম্বর অপরাধ। বহু মানুষ দেখবেন দরজায় গিয়ে ফকির বা মিসকিনরা হাত বাড়াইলে তাড়ায়া দেয়, তিরস্কার করে, বাঁকা কথা বলে, কটু কথা বলে, মিসকিনদেরকে আশপাশে ভিড়তে দেয় না। আছে না নাই? কথা শুনতেছেন খেয়াল করে? দরিদ্র মানুষকে দেখতে পারে না, দুর্ব্যবহার করে। আমাদের 2য় নম্বর অপরাধ, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 3 নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমাদের সবচেয়ে বড় বদঅভ্যাস হলো আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। ভাত খাইতাম বাড়িতে, কুলি বালাইতাম বাজারে, চায়ের দোকানে বৈশা বৈশা ভালো মানুষগুলোর বদনাম করতাম। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, দিনদার ভালো মানুষের সমালোচনার বদনামে ব্যস্ত থাকতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমালোচনা করার যে বদঅভ্যাস আমাদের অনেকের ভিতরে আছে, অন্যের সমালোচনা কইরা টাইম নষ্ট করার দ্বারা নিজের পায়ে নিজে কুঠারাঘাত করা হয়। এই জন্য অন্যের বদনাম যদি আপনি করেন, তাহলে তার সমস্ত পাপগুলো আপনার ঘাড়ে চলে আসবে, আর আপনার নেকিগুলো তার কাঁধে চলে যাবে। অন্যের পিছনে না দৌড়াইয়া নিজের চরকায় তেল দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ, সমালোচনা করা কোন গুনাহ? আরো জোরে বলেন, কোন গুনাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু মিনায-যন্ন কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, হে পৃথিবীর ঈমানদার, অধিক ধারণা থেকে নিজেকে কন্ট্রোল করো এবং একে অন্যের সমালোচনার বদনাম করো না। কারণ মানুষের সমালোচনা করার দ্বারা তোমার আপন মরা ভাইয়ের গোশত খেলে যে পরিমাণ জঘন্য কুরুচিপূর্ণ কাজ হয়, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ তোমার আমলনামায় লেখা হয়। জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান
ফাকারিহতুমুহু, আল্লাহ বলেন তুমি কি পছন্দ করো যে তোমার ভাই মারা গেছে, জবাই করে তুমি তোমার ভাইয়ের গোশত খেয়ে ফেলবে? এমন জঘন্য রুচি যেমন তোমার হতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে আপন মৃত ভাইয়ের গোশত খাইলে যেমন জঘন্য কাজ, অন্য ভাইয়ের সমালোচনা করা এমন জঘন্য অপরাধ। জোরে চিল্লায় এখন নাউজুবিল্লাহ। তাইলে মুমিন হতে হলে 1 নাম্বার মুমিনের কোয়ালিটি থাকে মুমিন নামাজি। নামাজ ছাড়া খাঁটি মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না, নামাজ ছাড়া ঈমান ঠিক করা যায় না। নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক কার সাথে হয়? আরো ধরে আওয়াজ দিয়ে বলেন, নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক কার সাথে হয়? নামাজ ছাড়া আল্লাহর সঙ্গে সম্পর্ক করা সম্ভব না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেন নামাজ হলো প্রত্যেকটা মুমিনের মেরাজ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা বিএনপি, উনি আসতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বান্দার মেরাজ। মেরাজ মানে সাক্ষাতের একটা মাধ্যম। আল্লাহ রাসূল এই পৃথিবীর জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে মুআল্লায় আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন, দেখা করেছেন। সুতরাং প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিলেন। বান্দারে 5 বার আমি রবের সামনে হাজিরা দিবা, আমাকে রুকু করবা, আমাকে সিজদা করবা। এই নামাজের মাধ্যমে তোমার আমার গভীর নিবিড় সম্পর্ক হবে। এজন্য আওয়াজ দেন, নামাজ ছাড়া কি কোনো মানুষ খাঁটি মুমিন হতে পারে? আল্লাহর সাথে সম্পর্ক করা যাবে নামাজ ছাড়া? কোনোদিন সম্ভব না। আমাদের দেশের হাজার হাজার মাজার পন্থীদেরকে দেখবেন, দরবারে মাজারে এমন দেখা যায়, উরুসে এমন দেখা যায়, এক ওয়াক্ত নামাজ নাই। ভণ্ড পীরের মুরিদ হওয়ার পরে আগে নামাজ পড়লে এখন আর নামাজ পড়ে না, নামাজের দ্বার ধারে না। অনেকগুলো এমন দরবার দেখা যায়, এমন কবরস্থান মাজার দেখা যায়, যে জায়গায় হাজার হাজার মানুষ গাঁজা টানে। বছরে একবার লতিফ সরকার, লিপি সরকার দিয়া গান গাওয়ায়। এদের ভিতরে কোন নামাজ নাই, ধর্ম কর্ম নাই, অশ্লীলতায় লিপ্ত থাকে মুসলমান। ওইটাকে যদি আল্লাহ পাওয়ার রাস্তা মনে করে, তাইলে কোরআন হাদিস গবেষণা করে কি পাবেন আপনি? হাদিসের কোরআন থেকে পাওয়া যায় নামাজ ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারে না, নামাজ ছাড়া কোনো মানুষ আল্লাহকে পেতে পারে না। সুতরাং ওই সমস্ত দরবার গুলো মানুষ ধ্বংসের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পেতে হলে কি লাগবে বলেন? নামাজ দিয়ে বলেন কি লাগবে? 1 নম্বরে নামাজ লাগবে। আর যারা নামাজের মাধ্যমে রবের সঙ্গে সম্পর্ক করে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক পাওয়া যায়, আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নেয়, প্রিয় বানায় নেয়, মাহবুবিনদের তালিকায় তার নাম লিখে দেয়। আল্লাহ যাদেরকে বন্ধু বানায় নেয়, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, আমি আল্লাহ যাদের বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে তাদেরকে গাইড করে করে আল্লাহর জান্নাতের রাস্তা সহজ করে দিতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, নামাজের মাধ্যমে যারা খাঁটি ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গার্জিয়ান হয়ে যায়। ওয়ালিকুন শব্দের তরজমা হলো গার্জিয়ান, ওয়ালিকুন শব্দের তরজমা হলো বন্ধু, ওয়ালিকুন শব্দের তরজমা হলো অভিভাবক। আল্লাহ যদি আপনার আমার গার্জিয়ান হয়ে যায়, বলেন তো দেখি কিয়ামতের ময়দানে আর কোন গার্জিয়ানের দরকার আছে নাকি? আল্লাহরে আপন বানাইতে হবে। আর আপন বানাতে হলে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ যথাসময় চাইবে, ওয়াক্ত মতো রীতিমতো কন্টিনিউ আদায় করা লাগবে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করলো, তার ইসলামের খুঁটি ঠিক হইল। কারণ বুখারী শরীফের বর্ণনা, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী বলেন ইসলামের ফাউন্ডেশন হলো 5টা। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান, অর্থাৎ কালিমা। ঈমানের পরে সর্বপ্রথম দায়িত্ব ওয়া ইকামিস সালাহ, বান্দা তুমি যথা টাইমে নামাজ আদায় করো। তাইলে আমাদের এই বাংলাদেশে যারা নামাজ বাদ দিয়া ভণ্ড পীরের দরবারে মুরিদ হইয়া আল্লাহ পাওয়ার রাস্তা খোঁজে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কি তারা আল্লাহরে পাবে? জান্নাতে যাওয়ার কোনো ভাব আছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হইতেছে? আওয়াজ কমলো কেন? বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াবতাগি গায়রা